বস, একটা কথা খুব মন দিয়ে শুনুন। আমরা ভাবি পরিবার মানেই হলো সব থেকে নিরাপদ আশ্রয়, এখানে মন খুলে সব বলা যায়। কিন্তু আপনি কি জানেন, আপনার সব থেকে বড় শত্রু আপনার বাইরের কেউ নয়, বরং আপনার বাড়ির ভেতরের কেউ হতে পারে। ইতিহাস সাক্ষী আছে বস, রাজপ্রাসাদ থেকে সাধারণ গড়, সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা গড়ের মানুষই করেছে। নিকোলো ম্যাকিয়াভেলি বলতেন, মানুষকে ভালোবাসা যায় কিন্তু তাকে বিশ্বাস করাটা হলো আত্মহত্যার সমান। আপনি যদি ভাবেন আপনার ইনকাম, আপনার দুর্বলতা বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা পরিবারের সবাইকে বলে দিলে তারা আপনাকে অনেক বেশি ভালোবাসবে, তবে আপনি বোকা শহরে বাস করছেন বস। আজকের ভিডিওতে আমি ম্যাকিয়াভেলির সেই 7টি নিষিদ্ধ কথা নিয়ে আলোচনা করব, যা নিজের রক্তের সম্পর্কের মানুষের থেকেও লুকিয়ে রাখা জরুরি। আজ কোনো নীতির বলি নয়, আজ হবে ক্ষমতার সেই ডার্ক গেমের ময়নাতদন্ত, যা আপনার নিজের ঘরের ভেতরেই প্রতিদিন চলছে আর আপনি টেরও পাচ্ছেন না। প্রথমে আসি সব থেকে সেন্সিটিভ বিষয়, টাকা। বস, আপনার ব্যাংকে ঠিক কত টাকা আছে বা আপনি মাসে ঠিক কত টাকা ইনকাম করেন, সেটা পরিবারের সবাইকে বলা মানে হলো নিজের পায়ে নিজে কুড়াল মারা। কেন জানেন? কারণ টাকা জানলে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়। যদি আপনার ইনকাম বেশি হয়, তাহলে পরিবারের মানুষ আপনার উপর নির্ভরশীল হয়ে পড়বে এবং আপনার অলস আত্মীয়রা আপনাকে টাকার মেশিন ভাবতে শুরু করবে। আর যদি আপনার ইনকাম কম হয়, তবে তারাই আপনাকে বেশি ছোট করবে। ম্যাকিয়াভেলি বলতেন, মানুষ তার বাবার হত্যাকারীকেও ক্ষমা করতে পারে, কিন্তু পৈতৃক সম্পত্তি বা অর্থ হারানোর কথা কোনোদিন বলতে পারে না। নিজের আর্থিক ক্ষমতা সবসময় একটু দুয়াশায় রাখুন বস, সম্মান আর নিয়ন্ত্রণ দুটোই বজায় থাকবে। আমাদের প্রত্যেকের অতীতে কিছু না কিছু কালো দাগ থাকে। আমরা আবেগপ্রবণ হয়ে অনেক সময় বাবা মা ভাই বোনের কাছে সেই ভুলের কথা বলে ফেলি। আমরা ভাবি তারা আমাদেরকে ক্ষমা করবে। বস, তারা হয়তো আপনাকে ক্ষমা করবে, কিন্তু সেই ভুলটা তারা কোনোদিনও বলবে না। যখনই ভবিষ্যতে কোনো ঝগড়া বা তর্ক হবে, তখনই আপনার পুরনো ভুলের কঙ্কালটা আলমারি থেকে বের করে আনা হবে এবং আপনাকে মানসিকভাবে পঙ্গু করে দেওয়া হবে। আপনার অতীত শুধু আপনার কাছে থাকুক বস, সেটাকে অস্ত্র হিসেবে অন্যের হাতে তুলে দিবেন না। মনে করুন আপনি নতুন কোনো বিজনেস শুরু করবেন বা খুব বড় প্রজেক্টে হাত দিবেন। আপনার উত্তেজনায় আপনি সেটা বাড়িতে বলে দিলেন। ফলাফল কি হয় জানেন? বাড়ির মানুষ অনেক সময় আপনাকে নিরাপত্তার দোহাই দিয়ে আপনার আত্মবিশ্বাসটা শুরুতেই ভেঙে ফেলবে। ম্যাকিয়াভেলি বলতেন, শত্রুর আক্রমণের চেয়ে কাছের মানুষের নিরুৎসাহ সবচেয়ে বেশি ভয়ঙ্কর। আপনার আইডিয়াটা যখন বাস্তবায়িত হবে, তখনই তারা জানুক। চারা গাছটা বড় হওয়ার আগে যদি সবাই সেটাকে নিয়ে টানাটানি করে, তবে সেটা কোনোদিন ময়ূর হবে না বস। কাজ হোক নিঃশব্দে, সাফল্য যেন চিৎকার করে জানান দেয়। প্রত্যেক মানুষের একটা অ্যাকিলিস হিল বা দুর্বল জায়গা থাকে। আপনি কাকে সব থেকে বেশি ভয় পান বা আপনার সব থেকে বড় ইনসিকিউরিটি কি, তা বাড়ির কাউকে বলা মানে হলো নিজের রিমোট কন্ট্রোলটা তাদের হাতে দিয়ে দেওয়া। বাড়ির মানুষেরা অনেক সময় ভালোর জন্য আপনার ওই দুর্বলতাকে ব্যবহার করে আপনাকে নিয়ন্ত্রণ করতে চাইবে। ডার্ক সাইকোলজি বলেছে, যখন আপনার বই অন্য কেউ জেনে ফেলে, তখন সে আপনাকে ইনডিরেক্টলি ম্যানিপুলেট করা শুরু করে। আপনার বইয়ের চাবিকাঠির স্ট্র্যাপ আপনার পকেটেই থাকা উচিত বস। আপনার পার্টনার বা স্ত্রীর সাথে যে মনোমালিন্য বা বেডরুমের গণ্ডগোল, তা কোনোদিনও আপনার বাবা মা ভাই বোনকে জানাবেন না। কেন জানেন? আপনারা হয়তো মিটমাট করে নেবেন, কিন্তু আপনার পরিবারের মানুষের মনে আপনার সঙ্গীর প্রতি সেই ঘৃণাটা আজীবন থেকে যাবে। এর ফলে পরিবারে এক ধরনের কুল ডুয়ার বা ঠান্ডা লড়াই শুরু হবে, যা আপনার জীবনকে বিষিয়ে দিবে। ম্যাকিয়াভেলি বিশ্বাস করতেন, নিজের দুর্গের ভেতরের অশান্তি বাইরে জানাজানি হওয়া মানেই হলো নিজের দুর্গের দেয়াল আলগা করে দেওয়া। আপনি আপনার কোনো আত্মীয়কে বা কোনো বন্ধুকে গোপনে সাহায্য করেছেন, এটা ভুলেও পরিবারের বাকিদের বলবেন না। এর ফলাফল হয় দুই ধরনের। এক, তারা ভাববে আপনার অনেক টাকা হয়ে গেছে তাই আপনি উড়াচ্ছেন। দুই, যাকে সাহায্য করেছেন তার প্রতি বাকিদের ঈর্ষা তৈরি হবে। বস, দয়া করার পর সেটা নিয়ে ডাক পিটালে সেটা আর দয়া থাকে না, সেটা অহংকার হয়ে যায়। ম্যাকিয়াভেলি বলেছেন, যে হাত দিয়ে দান করেছো অন্য হাত যেন সেটা জানতে না পারে। এতে আপনার ব্যক্তিত্ব অনেক বেশি রহস্যময় আর শক্তিশালী থাকে। যদি আপনার নিজের সম্পত্তি থাকে, তবে আপনি সেটা কাকে দেবেন বা কিভাবে ভাগ করবেন তা শেষ মুহূর্তের আগে প্রকাশ করবেন না। এটা যদি আপনি আগেভাগেই ফাঁস করে দেন, তাহলে আপনার পরিবারের ভেতরেই দলাদলি আর রাজনীতির বিষ ছড়িয়ে পড়তে শুরু করবে। যার পাওয়ার সম্ভাবনা বেশি সে অলস হয়ে যাবে, আর যার পাওয়ার সম্ভাবনা কম সে আপনার শত্রু হয়ে যাবে। ম্যাকিয়াভেলির মতে, ক্ষমতা হাতে রাখার সবচেয়ে বড় টেকনিক হলো ঝুলিয়ে রাখা। মানুষকে অনিশ্চয়তার মধ্যে রাখুন, তবেই তারা আপনাকে গুরুত্ব দিবে। এই ভিডিওর আসল কথা হলো বস, পরিবারকে ঘৃণা করতে বলছি না। পরিবার আমাদের সব থেকে বড় শক্তি, কিন্তু মনে রাখবেন পরিবারও মানুষের সমষ্টি দিয়ে তৈরি, আর মানুষ সবসময় স্বার্থ, হিংসে আর ইগো দিয়ে চালিত হয়। আপনি যদি সবার কাছে খোলা বই হয়ে যান, তাহলে লোকে আপনাকে পড়বে ঠিকই, কিন্তু পড়ার পর সেই বইটা ছুঁড়ে ফেলতেও দ্বিধা করবে না। আর ভিউয়ার্সরা, আপনাদের জীবনে কি এরকম তিক্ত অভিজ্ঞতা আছে, যেখানে আপনি পরিবারের কাউকে বিশ্বাস করে বড়সড় হুঁচট খেয়েছেন?
অথবা আপনার কি মনে হয় ম্যাকিয়াভেলির সেই ডার্ক থিওরিগুলো আজকের যুগেও কি সমান কার্যকর? আজ নিজের সেই গোপন আর তিতা সত্যিটা কমেন্ট বক্সে শেয়ার করে যান, যাতে যারা এই ভিডিও দেখবে তারা কমেন্ট পড়ে যেন আরও বেশি সতর্ক হয়। আর দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ইচ্ছে হলে সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখে ক্যারিয়ার করতে চান তাহলে ডান পাশের প্লে লিস্টে ক্লিক করুন। আর যদি অনলাইন জুয়া খেলায় আসক্ত হয়ে থাকেন তাহলে বাম পাশের ভিডিওতে ক্লিক করুন। দেখা হবে ওখানে। আসসালামু আলাইকুম।